তো ভিউয়ার্স কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিয়ে দিবেন, তো কীভাবে থাম্বনেল সেট করবেন, কীভাবে টাইটেল লাগাবেন, কীভাবে ডিসক্রিপশন লাগাবেন, কীভাবে টেক্সট লাগাবেন, এই সবগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন দেখে দিই কীভাবে ভিডিও আপলোড করে নেবেন। সঠিক নিয়মে ভিডিও আপলোড দিয়ে দেওয়ার জন্য আপনি আপনার ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবেন। তো আমি আমার ইউটিউব অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে এরকম একটি পেজ চলে আসছে। আসার পর এখানে নিচে প্লাস আইকন রয়েছে, নিচে প্লাস আইকন চাইলে আপনাদের হয়তো এখানে থাকতে পারে, তো আমার এখানে নিচে রয়েছে। তো প্লাস আইকন উপর ক্লিক করে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন আপলোড এ ভিডিও, তো এখানে আপলোড এ ভিডিওর উপর ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমার সব ভিডিও এখানে চলে আসবে। আসার পর এখানে আপনি যেই ভিডিওটি আপলোড দিবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এরকম পেজ চলে আসবে। পেজটি চলে আসার পর এখানে জাস্ট আপনার এখান থেকে কিছু করতে হবে না, শুধুমাত্র এখানে নিচে দেখতে পাচ্ছেন আনলিস্টেড, তো এখানে আনলিস্টেড করে দিয়ে আপনার পাবলিক থাকলে এখানে আনলিস্টেড করে দিয়ে এখান থেকে উপরে আপলোড করে দিবেন। তো আমি আপলোড করে দিলাম। তো আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার আপলোড হয়ে যাচ্ছে। তো এখন প্রিপেয়ারিং নিচ্ছে, তারপরে আপলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে আপনি বাইরে চলে আসবেন। আসার পর এখানে একটি অ্যাপ ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে ইউটিউব স্টুডিও। তো আপনি ইউটিউব স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এই অ্যাপটি ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এটা ওপেন হয়ে যাবে। তো এখানে একটু রিফ্রেশ করে নিচ্ছি। তারপর নিচে চলে আসবেন। নিচে এসে দেখতে পাচ্ছেন আমার ওই ভিডিওটি এখানে চলে এসেছে। আসার পর এখানে ক্লিক করে দিবেন। ওই ভিডিওটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এইরকম পেজ চলে আসবে। আসার পর উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিবেন। তো আমি পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে এইরকম পেজ চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেইল, তো আপনি চাইলে থাম্বনেইল সেট করতে পারেন। এখানে ক্লিক করে পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে চাইলে আপনি এখান থেকে যে কোনো একটি থাম্বনেইল নিয়ে নিতে পারেন। না নিতে চাইলে এখান থেকে কাস্টম থাম্বনেইলের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার যে কোনো একটি থাম্বনেইল দিয়ে দিবেন। তো যে কোনো একটি থাম্বনেইল দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এই থাম্বনেইলটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে উপরে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন টাইটেল, তো এখানে টাইটেল দিয়ে দিবেন। টাইটেল দিয়ে দেওয়ার এগুলি সব এখান থেকে রিমুভ করে নেবেন। তো টাইটেল প্রথমে আপনি রিচার্জ করে নেবেন। তো আমি প্রথমে রিচার্জ করে নিয়ে আমি নোটপ্যাডে রেখে দিয়েছিলাম। তো আপনি প্রথমে রেখে দিবেন রিচার্জ করে। তো রিচার্জ করে নেওয়ার পর আমি আমার টাইটেলগুলি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আমি এখান থেকে আমার টাইটেল কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে আমি এখানে এনে পেস্ট করে দিব। তো আমি দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়েছি আমি। দেওয়ার পর আপনি যেই টাইটেলে যেই কিওয়ার্ডগুলি দিয়েছেন সেই কিওয়ার্ডগুলি আবার এখান থেকে কপি করে নেবেন। তো আমি আবার এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আবার কপি করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড ডিসক্রিপশন টাইপ টু মেনশন এ চ্যানেল, তো এখানের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে আপনার টাইটেলগুলি এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে নিচে চলে আসবেন। নিচে এসে এখানে দিয়ে দিবেন হ্যাশ দিয়ে তারপর আপনার ভিডিও অনুযায়ী কয়েকটি দিয়ে দিবেন। তো আমি আমার ভিডিও অনুযায়ী কয়েকটি দিয়ে দিলাম। তো আবার এখানে হ্যাশ দিয়ে দিবেন। তো এখানে কোনো স্পেস দিয়ে দিবেন না, স্পেস দিয়ে দিলে কিন্তু আবার হবে না। তো আমি এখান থেকে আরও কয়েকটি দিয়ে দিলাম। দিয়ে আমি এই দুইটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর চাইলে আপনি এখান থেকে আরও আপনার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অথবা আপনার কোনো নেক্সট ভিডিওর লিঙ্ক অথবা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। তো আপনার ভিডিও অনুযায়ী কয়েকটি আরও কিছু কিপার দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে আর কিছু দিব না, না দেওয়ার জন্য এখানে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড ফর কিডস, তো এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইয়েস ইটস মেড ফর কিডস, নিচে দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড ফর কিডস। তো যদি আপনার বাচ্চাদের জন্য ভিডিওটি হয় তাহলে এখানে দিয়ে দিবেন ইয়েস ইটস মেড ফর কিডস। যদি আপনি বড়দের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে এখানে দিয়ে দিবেন নো ইটস নট মেড ফর কিডস। তো এটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লে লিস্ট, যদি আপনি এই ভিডিওটি কোনো একটি প্লে লিস্টে রাখতে চান, সেভ করতে চান অথবা প্লে লিস্টে রেখে দিবেন। তো আমি এখান থেকে
এই প্লেলিস্টে রেখে দিব অল ভিডিওস, নিচে আমাদের ডান করে দিবেন। তো আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড ট্যাগস, তো এখানে অ্যাড ট্যাগসের উপর ক্লিক করে দিবেন। তো আমি অ্যাড ট্যাগসের উপর ক্লিক করে দিলাম। অ্যাড ট্যাগসের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে আপনি রিসার্চ করে নেবেন। তো আমি প্রথমে রিসার্চ করে নিয়েছি, নিয়ে এখানে নোটপ্যাড করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নিয়ে পেস্ট করে দিব। তো আমি এখান থেকে এগুলি পেস্ট কপি করে নিলাম। আমি এক একটি করে কপি করে নিলাম। তো এখানে আনিয়ে পেস্ট করে দিব। তো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে একটি কমা লাগিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমার টেক্সট এখানে হয়ে গেছে। তারপরে আপনি এরকম করে সবগুলি ট্যাগ এখানে কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম। তো আমার ট্যাগগুলি কপি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কপি করে নিলাম। তো আমি এখান থেকে সবগুলি কপি করে নিলাম। কপি করার পর এখানে দেখতে পারবেন আপনার সবগুলি এখানে সঠিক হয়েছে কিনা একটু চেক করে নেবেন। তো সঠিক হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং। তো এখানে পেন্ডিংয়ের উপর ক্লিক করে দিবেন। তো পেন্ডিংয়ের উপর ক্লিক করার পর এখানে পাবলিক করে দিবেন। চাইলে আপনি আনলিস্টেড করে রাখতে পারেন, যদি পরে চান আপলোড করতেন তাহলে আনলিস্টেড করে রাখে দিতে পারেন। তো আমি এখান থেকে পাবলিক করে দিব। তো এখন পাবলিকের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর এখানে আবার এখানে উপরে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস। তো এখানে অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করে দিব। অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশন চলে আসছে। আসার পর এখানে খেয়াল করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ক্যাটাগরি। তো এখানে ক্যাটাগরির উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি এখান থেকে যেই ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিও ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে কমেডি লিখে দিলাম। তো আমি এখান থেকে কমেডি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে লাইসেন্স অ্যান্ড রাইটস ওনারশিপ। তো এখানে এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এই দুটি অপশন চলে আসবে। অপশন চলে আসার পর এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেখতে পাচ্ছেন, 2 নম্বরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন। তো আপনি এখান থেকে যদি কপিরাইট ফ্রি করতে চান ভিডিওটি তাহলে এখানে নিচেটা দিয়ে দিবেন। যদি আপনি ইউটিউব লাইসেন্সের আন্ডারে দিয়ে দিতে চান তাহলে প্রথমটি সিলেক্ট করে নেবেন। তো আমি প্রথমটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আমার এটি সেভ হয়ে গেছে। হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ কমেন্টস। তো এখানে অ্যালাউ কমেন্টস, যদি আপনার কমেন্ট অফ করতে রাখতে চান, কেউ যদি আপনাকে কমেন্ট করতে না চায় তাহলে এখান থেকে অফ করে নেবেন। যদি আপনি চান কমেন্ট এখান থেকে অন করে রাখতে তাহলে এখানে অন করে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইউজার্স ক্যান ভিউ রেটিং ফর দিস ভিডিও। তো আপনার ভিডিওতে যদি লাইক এবং ডিসলাইক হাইড করতে চান তাহলে এটা এখান থেকে অফ করে দিবেন। যদি আপনি চান আপনার লাইক অ্যান্ড ডিসলাইক হাইড না করতে তাহলে এখান থেকে অন করে দিবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন অপশনস। তো আপনি আপনার ভিডিও যদি কেউ শেয়ার করতে চায় তাহলে বড় আকারে আপনার থাম্বনেইলটি শো করবে। তো যদি এটা অফ করে দেন তাহলে ছোটো আকারে শো করবে। তো আমি এখান থেকে অন করে দিলাম। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট ফ্রম ইউটিউব। তো এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি ডিলিট হয়ে যাবে। তো আমি এখান থেকে আপলোড করবো। আপলোড করার জন্য এখানে সেভ করে দিব। তো আমার সব কিছু এখানে সঠিক হয়েছে। তারপরে এখানে সেভ করে দিব। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটু লোডিং নিচে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এখানে এডিট সেভড লেখা চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে পাবলিক হয়ে গেছে। তারপরে ব্যাকে চলে আসবো। তারপরে এখান থেকে একটি রিফ্রেশ করে নিব। তো আমি এখান থেকে একটু রিফ্রেশ করে নিলাম। করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি এখানে আপলোড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পাবলিক রয়েছে। তো এরকম করে সঠিক নিয়মে আপনাদের ইউটিউব ভিডিও আপলোড করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। এবং পরে কোন ধরনের ভিডিও চান কমেন্টে লিখে দিবেন। ধন্যবাদ।